নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে মটনের চর্বি আর একটুখানি মটন নিয়েছি 300 গ্রামের মতো। এই মটনের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই মটনের রেসিপিটা বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, পেঁয়াজ 2টো নিয়েছি, রসুনের কোয়া 7টার মতো নিয়েছি, আদা কুচানো 1 চামচের মতো নিয়েছি, আর নিয়েছি কালো সরিষা আর সাদা সরিষা। এদিকে কড়াতে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি 1 চামচ। আর কিন্তু আমি এতটুকু তেল দেব না, চর্বিগুলো এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই যে রাই সরিষা 1/2 চামচ নিয়েছি, সাদা সরিষা 1/2 চামচ নিয়েছি, এটা গুঁড়ো করে নিচ্ছি। আর এগুলো কিন্তু সব একসঙ্গে বেটে নিচ্ছি। চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে, চর্বিটা তুলছি না। ওই কড়াতেই একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর এই মটনটায় কিন্তু হলুদ আর লবণটা মেশানো ছিল। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই চর্বিটার সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে মটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি। এবারে কিন্তু এই সরষে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। ফুটে গেছে, এবারে কিন্তু আমি সরষে মটনটা নামিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব। এত সুন্দর ঝাঁঝ গন্ধ উঠেছে সরিষার, তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমি এবার পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।